আজ ৩রা জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেশের ক্রীড়া রাজধানী হওয়ার পথে রাজ্যের দ্বিতীয় রাজধানী। আসামের ক্রীড়া জগতে নতুন দিগন্তের সূচনা করতে ডিব্রুগড়ের খনিকের গড়ে উঠছে অত্যাধুনিক বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পটি পরিদর্শন করে চলমান উন্নয়নমূলক কাজে ও অবকাঠামোগত অগ্রগতির খোঁজ নেন। প্রায় ১০৪ বিঘা জমির উপর নির্মিত ক্রীড়া প্রকল্পটি আপার আসামের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম পর্যায়ে ৫,০০০ দর্শকের বসার ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে তা ৩৫,০০০ উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। প্রায় ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সে ফুটবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য হস্টেল, প্রশিক্ষক, ফিজিও এবং পুষ্টি সংক্রান্ত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সর্বানন্দ সোনোয়াল বলেন, এই ধরনের আধুনিক ক্রীড়া প্রকল্প আমাদের জন্য গর্বের বিষয়। খনিকর ক্রীড়া কমপ্লেক্স সম্পূর্ণ হলে এটি শুধু অসম নয়, সমগ্র ভারতের খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র হয়ে উঠবে। এই প্রকল্পের মাধ্যমে অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের প্রতিভাবান খেলোয়াড়রা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মিশন চেনহাজেবি ব্র্যান্ডিং মুগা শুরু নীতি আয়োগের উপাধ্যক্ষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নয়াদিল্লিতে ৪ দিনের সফরে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও কর্পোরেট জগতের শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের উন্নয়ন ও মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এই সফরে কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে অসমের ঐতিহ্যবাহী মুগা রেশমকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে মিশন চেনহাজেবি ব্র্যান্ডিং মুগা কর্মসূচির সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান এবং অসম সরকার ও নীতি আয়োগের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে রাজ্যের উন্নয়ন, বিনিয়োগের সুযোগ এবং উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতিতে অসমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে কৃষকদের কল্যাণ, কৃষির আধুনিকীকরণ, কোল্ড স্টোরেজ, বাজার সংযোগ এবং কৃষি অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ভারতী.com এর ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অসমের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। সব কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বুধবার গৌহাটি ফিরে আসবেন। আগামী শুক্রবার গৌহাটিতে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা রয়েছে। জনগণ যেখানে সন্তুষ্ট, আমরাও সেখানেই সন্তুষ্ট, বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী। অসম বিধানসভার অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়ককে বিরোধী দলনেতার মর্যাদা প্রদান করেছে। এই দায়িত্ব পাওয়ার পর নলবাড়ির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়ে ওয়াজেদ আলী চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একতরফা প্রেম আজ সমাজের জন্য এক বড় ব্যাধিতে পরিণত হয়েছে। এর জেরে এক তরুণীর ভাইকে হত্যা করা হয়েছে এবং তরুণীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা নৃশংস ঘটনা তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলার চেষ্টা করায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ফলে পুলিশের গুলিতে অভিযুক্ত নিহত হওয়ায় জনগণের মধ্যে সন্তোষ দেখা গিয়েছে। ওয়াজেদ বলেন, জনগণ যেখানে সন্তুষ্ট, আমরাও জনগণের পক্ষেই রয়েছি। তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বিরোধী দলনেতার দায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, এই পদ মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদাপূর্ণ। তিনি বলেন, আমি বিরোধী দলনেতা হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। চুতিয়া উন্নয়ন পরিষদের ১২৫ কোটি টাকার তহবিল কেলেঙ্কারির অভিযোগে তদন্তের দাবি। জোরহাটে মঙ্গলবার চুতিয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে কুন্দিল সেনা অসম। সংগঠনটি অভিযোগ করেছে যে গত ৫ বছরে চুতিয়া উন্নয়ন পরিষদের জন্য বরাদ্দ প্রায় ১২৫ কোটি টাকা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়নি। শতাধিক পুরুষ ও মহিলা প্রতিবাদে অংশ নিয়ে আমরা বিচার চাই, উন্নয়ন পরিষদ ভেঙে দেয় এবং সিডিসি গো ব্যাক স্লোগান দেন। ২০২০ সালে গঠিত চুতিয়া উন্নয়ন পরিষদকে প্রতি বছর ২৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হলেও সাধারণ চুতিয়ার জনগোষ্ঠীর সুফল পায়নি বলে অভিযোগ করা হয়। সংগঠনের দাবি, কেবলমাত্র কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা এই তহবিলের সুবিধা ভোগ করছেন। জোরহাটের জেলা কমিশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে কুন্দিল সেনা দাবি জানায়, অভিযোগিত ১২৫ কোটি টাকার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত, ভিজিলেন্স ও দুর্নীতি দমন শাখার তদন্ত শুরু, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বর্তমান চুতিয়া উন্নয়ন পরিষদ অবিলম্বে ভেঙে দেওয়া, নতুন প্রতিনিধি নিয়ে নতুন পরিষদ গঠন। প্রতিবাদকারীদের অভিযোগ, সম্প্রদায়ের কল্যাণের জন্য বরাদ্দ অর্থ অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় করা হয়েছে এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তহবিলের অপব্যবহার করা হয়েছে। কুন্দিল সেনা আর অভিযোগ করেছে যে রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ প্রাচীন চুতিয়া রাজ্যের একটি সরকারি মানচিত্র প্রস্তুত করুক। সংগঠনটি সতর্ক করেছে, দাবি পূরণ না হলে ৬ জুন থেকে জেলা পর্যায়ে গণস্বাক্ষর অভিযান ও জনসভা শুরু হবে এবং ২১ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করা হবে। তবে উল্লেখ্য, এগুলো প্রতিবাদকারী সংগঠনের অভিযোগগুলোর বিষয়ে এখনও সরকারি তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।
গৌহাটিতে একই স্কুলে 4 ছাত্রী নিখোঁজ, জোরদার তল্লাশি অভিযান। গৌহাটির বশিষ্ঠ বিহারবাড়ি এলাকায় একই স্কুলে 4 নাবালিকা ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। নিখোঁজ ছাত্রীরা হলেন রুমি বড়ুয়া, নিরূপায় রায়, আয়ুশ্রী সিং এবং ঝিলমিল দৈমারি। তারা সবাই বেলতলা মাঝিপাড়া মিডল ইংলিশ স্কুলের ছাত্রী। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী সোমবার সকালে অন্যদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তারা, কিন্তু দিন শেষে বাড়ি ফিরে না আসে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কোথাও সন্ধান না পেয়ে বশিষ্ঠ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পুলিশ তদন্ত অনুসন্ধান শুরু করে প্রতিবেদন প্রকাশ পায়। পর্যন্ত 4 ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। একজন অভিভাবক জানান, মেয়েরা কোথায় গেল আমরা কিছুতেই বুঝতে পারছি না। গতকাল থেকে তারা নিখোঁজ। শুনেছে হয়তো বঙ্গাইগাঁওয়ের কোনো সূত্র পাওয়া গিয়েছে, তবে নিশ্চিত নয়। একই দিনে একটি স্কুলে 4 ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, এর আগের দিন যোরহাটে 4 শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় শিলংয়ের তাদের সন্ধান পাওয়ার মাধ্যমে সমাধান হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনো চলছে। গৌহাটির এই নতুন ঘটনায় স্কুল পড়ুয়া শিশুদের নিরাপত্তা নিয়ে আবার উদ্বেগ বেড়েছে। পুলিশ 4 ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। দ্রষ্টব্য, ছাত্রীরা নাবালিকা হয় তাদের সম্পর্কে যাচাইবিহীন তথ্য বা গুজব প্রচার না করার জন্য প্রশাসন ও পরিবারগুলির পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি জেলার কালীগঞ্জ অঞ্চলের মধ্য গুয়াসপুরের গ্রামের হৃদয় বিতরক ঘটনা ঘটল। জলাশয় ডুবে মৃত্যু ঘটে 8 বছর বয়সী এক শিশুর। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:30টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম মোহাম্মদ জিসান। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মধ্য গুয়াসপুর গ্রামের বাসিন্দা কাউসার আহমেদের ছেলে জিসান এদিন দুপুরে বাড়ির উত্তর প্রান্তে অবস্থিত একটি জলাশয়ের ধারে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলো করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও জিসান আর ফিরে না আসে পরিবারের সদস্যের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবার লোকজন ও স্থানীয় বাসিন্দারা জলাশয় তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় তাকে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিন মোহাম্মদ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করে। পরবর্তীতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠানো হয়। জেলা স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো নবনির্মিত ডে কেয়ার ক্যান্সার সেন্টার। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, রাজ্য সরকার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ কেমোথেরাপি এখন হাইলাকান্দিতে উপলব্ধ হওয়ায় রোগীদের আর চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হবে না। এতে সময়, অর্থ সাশ্রয়ের পাশাপাশি রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে। অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করেন। পাশাপাশি নবগঠিত ডে কেয়ার ক্যান্সার সেন্টারের পরিষেবা পরিকাঠামো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্র ভবিষ্যতে জেলার ক্যান্সার রোগীদের উন্নত মানসম্মত চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ঋষিকেশ বড়ুয়া, স্বাস্থ্য পরিষেবা যুগ্ম সঞ্চালক ডক্টর কে থাম্বালসানা রংমাই, এসকে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবব্রত দত্ত, স্টেট ক্যান্সার সেন্টার ও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অনকোলজিস্ট ডক্টর ফুলকুমারী তালুকদার, রোটারি ক্লাবের সম্পাদক কামাল হোসেন চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।